সবুজ লতার বুক চিরে উকি দিচ্ছে তরমুজ। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাগেরহাট জেলায় তরমুজের ভালো ফলন হয়েছে। বাগেরহাটের শরণখোলায় ভোলা নদীর পাড়ে মধ্যম সোনাতলা গ্রাম। এই গ্রামের 12 জন কৃষক প্রায় 100 বিঘা জমিতে তরমুজের চাষ করেছেন, যেখানে প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় 30,000 টাকা। মৌসুমের শুরুতে ভালো দামের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা, কিন্তু হঠাৎ পাইকারের অভাবে সেই রঙিন স্বপ্নে নেমেছে অনিশ্চয়তার ছায়া। হাসির বদলে এখন উদ্বেগ আর হতাশায় ঘিরে ধরেছে এই অঞ্চলের তরমুজ চাষিদের। চাষিরা বলছেন, জ্বালানি সংকটে চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না পরিবহন, ফলে কমেছে পাইকার। এই অবস্থায় দ্রুত সময়ে তরমুজ বিক্রি করতে না পারলে মাঠেই নষ্ট হবে ফলন। এবারে ফলন গতবারের তুলনায় মোটামুটি ভালো, তাহলে বাজারজাত খুব সংকটে আছে। হয়তো এবছর একটু তেল সংকটের কারণে দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া একটু কম চলে, বুঝছেন, এই জন্য হয়তো একটু তরমুজের চাহিদা কম। বর্তমানে বাজার খুব খারাপ। আমার প্রায় 6 বিঘা জমির তরমুজ আসছে, আমি কোথায় নিয়ে যাব কি করব আমার দিশা পাচ্ছি না এখন। হ্যাঁ, মার্কেটের অবস্থা খুব খারাপ, শতে 20,000 টাকা, ওই 10,000 টাকা নাই। কৃষি বিভাগ বলছে, জেলায় উৎপাদিত তরমুজের বাজারজাতকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছু এই স্থানীয় বাজারেও বিক্রি হবে, আর বেশ বড় একটা অংশ চলে যাবে আপনার বাগেরহাট এবং আমাদের খুলনা মোকামে। আর দর যেটা বলছেন, দর আসলে এটা তো দর স্পেসিফিক বলাটা কঠিন, এটা সময় টু সময় ভ্যারি করে। তারপর সেই সময়ের দেশের পরিস্থিতি, সেই সময়ের আপনার যোগাযোগ ব্যবস্থা, তেলের দাম, সব কিছুর উপর নির্ভর করে। তবে আমি আশাবাদ ব্যক্ত করছি, যেহেতু আমাদের এই খুলনা অঞ্চলে বেশ বড় আকারে একমাত্র দাকুব ছাড়া আর কোথাও আপনার তরমুজ চাষ হয় না, অতএব একটা ভালো তারা দাম পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। চলতি বছর এই জেলায় 150 হেক্টর জমিতে তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে 154 হেক্টর জমিতে।